বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত।
চরিতামৃত কণা আস্বাদনে সৌভাগ্য সদ্ভাগ্য অভাগ্য প্রাপ্ত হয়েছে। শ্রীল প্রভুপাদ তিনি কুম্ভ মেলায় এই যে মহামন্ত্র সম্বন্ধে এর মধ্যে কিছু লিখন দিয়েছে তো মহামন্ত্র সম্বন্ধে যে সমস্যা সেকালে হয়েছিল সেই সমস্যার সমাধান করেছিলেন এবং ব্যবস্থাপত্র গ্রন্থাকারে লিপিবদ্ধ করে আর ছাপানো হয়েছে। শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর শ্রীধাম নবদ্বীপের গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা, তিনিও গ্রন্থাকারে সিদ্ধান্তকে প্রকাশ করেছে। এই জন্য মহামন্ত্র সম্বন্ধে কোন সমস্যা ভবিষ্যতে যদি ওঠে তাহলে তার সমাধান পূর্বে রীতিতেই হবে। এরপর সম্প্রদায়ে আরেকটি সমস্যা উদ্গম হয়। তার জীবনের কোনো কেন কেন হাত দেবে না জানে। তো এখনো এই সমস্যাগুলি আছে যে কোন হয়নি। যেমন স্বকীয়া পরকীয়াবাদ নিয়ে সমস্যা, ঠিক প্রভুপাদের সময়ে এই সমস্যাটিরও উদ্ভব হয়। এটা অনেক আগের থেকেই রয়েছে। অনেকে মনে করেন যে এই যে পরকীয়া, ভাগবতে যেভাবে রাধা মাধবের লীলার বর্ণনা রয়েছে, রাসাদি লীলা যেভাবে এবং যে সিদ্ধান্তের উপরে প্রতিষ্ঠিত, এটি একমাত্র প্রকট লীলাতেই স্থায়ী। গোলকে বা নিত্যধামে এইভাবে লীলা হয় না। সেখানে স্বকীয়া, ওখানে পরকীয়া নেই। পরকীয়া মাত্র প্রকট লীলায়। স্বকীয়া এবং পরকীয়া বলতে কি বোঝা যায়? ভাগবতী বা পুরাণের বর্ণনা অনুসারে
শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবন লীলায় কোন ব্রজাঙ্গনারী বিবাহ হয়নি। এখানে বিবাহ লীলা নেই, বিবাহ নিয়ে দ্বারকা। অথচ শৃঙ্গার রসের বিপুল আস্বাদন রয়েছে। সেই ভাগবত, হরিবংশ পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং বৃহৎ গৌতমীয় তন্ত্রের আধারে আমাদের ধ্যান ধারণা আরাধনা প্রতিষ্ঠিত। এখানে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়নি, কোন কালেই হয় না, হবে না। যদি বিবাহ হয় তাহলে ব্রজাঙ্গনা তথা রাধারানীর যে বিশুদ্ধ নির্মল প্রেম, তা মহাভাব স্তরে অধিরূঢ় রূঢ় মহাভাব স্তরে আরূঢ় হতে পারবে না। এই সিদ্ধান্ত শ্রী উজ্জ্বল নির্মণি গ্রন্থে আচার্য চরণ শ্রীল রূপ গোস্বামী পাদ স্থাপন করেছেন। চৈতন্য চরিতামৃতেও তার প্রতিধ্বনি ঝঙ্কার। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, পরকীয়া ভাবেতেই রসোল্লাস, স্বকীয়ায় রসোল্লাস নেই। সেখানে ওই দ্বারকা এবং অযোধ্যার মতো লীলা। ভাগবতে দেখুন, ভাগবতে যে লীলার বর্ণনা দেওয়া হয়েছে, বিবাহিত কান্তা দ্বারকার 16,108 মহিষী, সেখানে বৃন্দাবনের মত রসের উল্লাস প্রকাশিত হয়নি। সেখানে পূর্বরা, অভিসারিকা, খণ্ডিতা, বাসর সজ্জিকা, কলহান্তরিকা, মানাদি রস অতিশয় সংক্ষিপ্ত। এই জন্য পরকীয়া ভাগবতী রসের উল্লাস পরকীয়া ভাগবতী রসের উল্লাস ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এতেই রসোল্লাস। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, ব্রজাঙ্গনাগণের এই ভাবেই গোবিন্দের আরাধনা। এই পদ্ধতিতে তার মধ্যে শ্রীরাধায় ভাবেরও অবধি, রাধারানীর প্রেম সেই অধীরূঢ় মহাভাব দশাকে প্রাপ্ত করে।
সেই ভাব মাদন মদন এবং মোহনাক্ষ মহাভাবে রূপায়িত হয় বিরহের ভূমিতে, যেখানে চিত্রজল্প উদ্ঘূর্ণাদি ভাব সুষমা প্রকাশ পায়। উজ্জ্বল নীলমণিয়াদি রসগ্রন্থির অনুশীলন ব্যতীত এই প্রজাঙ্গনাগরীর যে ভাব সুষমা কদাপি হৃদয়ঙ্গম করা যায় না। এই জন্য যারা কেবলমাত্র মনে করেন যে প্রকট লীলাতেই রাধা মাধব এইভাবে খেলা করেছেন, বিবাহ ব্যতিরেকে বা ব্রজাঙ্গনা যারা রাস নায়িকা, কৃষ্ণকান্তা, কৃষ্ণবধূ, কিন্তু এই ভাবের লীলা সেই গোলকে নেই বা নিত্যলীলায় নেই। নিত্যলীলায় রাধা মাধব বিবাহিত, এই ভাব যারা পোষণ করেন তারা মহাপ্রভুর মতানুসরণ ঠিক করেন না, বা আমাদের আচার্য পাদগণের ভাবধারার পরিপন্থী ওই সিদ্ধান্ত। কারণ এই দেখুন গোপাল সহস্রনামে গোপাল কামিনী চার চৌরাচার শিখামণি বা চৌরাচার শিখামণি, সব জায়গায় রাধা মাধবের লীলায় পরকীয়ত্ব স্থাপন করা হয়েছে। ভাগবত আদিতে, গীত গোবিন্দে, চণ্ডীদাস বিদ্যাপতি আদি বৈষ্ণবাচার্যগণের কমলকান্ত পদাবলীতে যদি তাই হয়, তাহলে পরবর্তীকালে যে এই প্রকার একটা সিদ্ধান্ত এলো যে গোলকে রাধা মাধব বিবাহিত, রথাগ্র নর্তনে মহাপ্রভু কি প্রকাশ করলেন? ওই যে জগমার হর শৈব বরস্তাইব চৈত্রক সভা স্তেজল নীলিতম সুরভয় প্রৌঢ়া কদময়া নীলা সাচৈবাস্মি তথাপি সুরত ব্যাপার বিধৌরেবারোধসি বেদশীতল তলে চিত সমুৎকণ্ঠতে। এখানে রাধা মাধবের পরকীয়ত্বকেই স্থাপন করা হয়েছে। গোপাল চক্র শেষে জীব গোস্বামীপাদ এই শ্লোকই প্রমাণ রূপে স্থাপন করলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখা যায় যে ভান্ডির পটে নির্জনে ব্রহ্মা এসে রাধা মাধবের বিবাহ দিলেন, কিন্তু সেই বিবাহকে রাধারানী স্বীকার করলেন না। উনি বলছেন যে আমরা পূর্বেই ভালো ছিলাম, মনে হচ্ছে আমাদের ভিতরে যে আকর্ষণ
সেটি শিথিল হয়ে গেল। বিবাহিত কান্তার প্রতি এই জাতীয় আকর্ষণ তার অধীর হয় না। আর পত্নীরও হয় না। রাধা মাধবীর লীলায় পরকীয়ত্ব হেতু যে আকর্ষণের সৃষ্টি হয়েছে, বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে, তোমায় পাবার রাস্তা নেই, বলবারও রাস্তা নেই, বলতেও পারছি না। তো যারা এইরূপ অপসিদ্ধান্ত পোষণ করে তারাই বিবাদ করে। এই বিবাদকে স্বকীয়া এবং পরকীয়াবাদের মীমাংসা বলা হয়। বৃন্দাবনের বৈষ্ণবগণের ভিতরে কারো কারো ভিতরে এই জাতীয় একটা ভাবধারা রয়েছে, তারা স্বকীয়া ভাবে আরাধনা করে। এই নিয়ে সময়ে সময়ে বিতর্ক আন্দোলন, যেমন এক সময় গৌর মন্ত্র নিয়ে বাদ বিবাদ। যাদের কাছে গৌর মন্ত্র নেই তারা গৌর মন্ত্র স্বীকার করবে না, গোয়ার গোবিন্দ গুহত্তমী করবে। নরহরি সরকার ঠাকুর তিনি গৌর মন্ত্র প্রচার করেন, গৌরাঙ্গের আরাধনা। দেখুন এখনো খণ্ডবাসী নরহরি সরকার ঠাকুরের পরিবারে সেই 500 বছর ধরে গৌর মন্ত্র চলে আসছে। গদাধর পণ্ডিত গোস্বামী পাদ গৌর মন্ত্র প্রচার করেন। গদাধর পরিবারের 500 বছরের থেকে গৌর মন্ত্র চলে আসছে। এখন আমাদের যার কাছে গৌর মন্ত্র গৌর গায়ত্রী নেই সে কিছুতে গোয়াধ্বনি করবে। কিন্তু ভক্তি জগতে এই ভাব মোটেই শ্লাঘনীয় নয়। তোমার কাছে গৌর মন্ত্র গৌর গায়ত্রী নেই তো নাও না, যাদের কাছে আছে তার থেকে নাও না, কিন্তু নেবে না, আনুগত্য নেবে না। কারণ নিতে গেলে তো আনুগত্য নিতে হয়, শরণ নিতে হয়, শরণ নেব না। এইরকম স্বকীয়া পরকীয়া বাদ নিয়ে বিবাদ রয়েছে। তো প্রভুপাদ সেবার বৃন্দাবনে এসেছেন। তো যখন এই বিবাদে বিষয়টি জানলেন তখন শ্যামসুন্দর মন্দিরে বৃন্দাবনে তিনি 84 কোষের বৈষ্ণবগণে এবং যত বিদ্বান আছেন শ্রী রাধারমণ সেবা প্রাণ গোপাল ভট্ট পরিবারের গোস্বামী পাদ এবং 84 ক্রোশ ব্রজমণ্ডলের চিহ্নিত নিষ্ঠিজন বৈষ্ণববৃন্দ, বিধিভক্ত, ত্যাগী সকলকে আহ্বান করলেন। বৃন্দাবনের শ্যামসুন্দর মন্দিরে সভা। সেই সভায় সবাই নিজ নিজ সিদ্ধান্ত প্রকাশ করলেন। প্রভুপাদ তিনি স্বকীয়া পরকীয়ার যে সমাধান 6 গোস্বামী পাদগণের যে গ্রন্থাবলী মথিত সুসিদ্ধান্ত সেটি সকলের সামনে প্রকাশ করলেন। সকলে অভিভূত এবং চমৎকৃত হলেন।
যে আমরা যে কলহ করি এর মূল রহস্য হচ্ছে শাস্ত্র জ্ঞানের অভাব, গ্রন্থ অনুশীলনের অভাব। প্রভুপাদের মানসিকতা ছিল বৈপ্লবী। তিনি অনেক ব্যাপারে ধর্ম বিপ্লব এনেছেন। পড়াশোনার উপরে শিক্ষা প্রচারে প্রভুপাদ ছিলেন আগ্রহী। আমাদের সম্প্রদায়ে লেখাপড়ার দিকে সব সময় অমনোযোগিতা। যে সম্প্রদায়ে এত গ্রন্থরাজি, সেই সম্প্রদায়ের অনুযায়ীরা মোটেই গ্রন্থ অনুশীলনে রুচিমান। এটা কত বড় দুর্ভাগ্য। পিতামাতা এত সম্পত্তি রেখে গেছে, ছেলেমেয়েরা সেই সম্পত্তির অনুসন্ধানই রাখে না। যেমন বড় বড় রাজ পরিবারে বড় বড় ধনী, তাদের কত সম্পত্তি, কিন্তু ছেলেমেয়েরা কিছু দেখবে না। বড় বড় ধনী লোক আছে, 100-200 বিঘা জমি, কিন্তু ছেলেরা একদিনও দেখতে যাবে না। সম্পত্তি নষ্ট হয়ে যাবে। যারা সম্পত্তির মালিক তারা যদি সম্পত্তি দেখাশোনা না করে, চাষবাস না করে, তাহলে জমিদারি থাকে, বেদখল হয়ে যায়। যেমন আমাদের সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে। যারা মালিক তারা বছরে একদিনও এসে দেখবে না কি হচ্ছে কি না হচ্ছে। ওই একটা ম্যানেজার রেখে দিল, সে যা ইচ্ছা তাই করবে। আমাদের সম্প্রদায়ে এত সম্পত্তি ছিল, বৃন্দাবনে, নীলাচলে, নবদ্বীপে, গৌরমণ্ডলে, উৎকল মণ্ডলে, এত মন্দির, এত ভূসম্পত্তি, কিন্তু আজ ধীরে 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 সব বেহাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সারা বৃন্দাবনটাই একদিন গোবিন্দ গোপীনাথ মদন মোহনের ছিল, আজ কিছু নাই। কেন? এর পেছনে রহস্য কি? ওই অলসতা, আত্মকেন্দ্রিকতা, ওই অহংকার স্বভাব, এতেই তো এতটা সম্পত্তি বেহাল হয়ে গেছে। অলসতা, দেখবো না, যাব না, তারপরে বিক্রি করে দিয়ে, দান দক্ষিণা দিয়ে সম্প্রদায়ের সম্পত্তিকে বিনাশ করা হয়েছে। এবং যারা করেছেন তারা ভেবেছেন এই সম্পত্তি আমাদের নিজস্ব, এখানেই সেবা করা, সেবা করাতেই ধ্বংস হয়ে গেছে। রাজা মহারাজারা দিয়েছেন ঠাকুরকে, ঠাকুরের সেবা দিয়েছেন তো সেকালের সমস্ত রাজা মহারাজারা, কিন্তু পরবর্তীকালে সেই সম্পত্তিকে ঠাকুরের নাম এনে নিজের ব্যক্তিগত বলে মনে করেছি, ব্যক্তিগত বলে মনে করে বিক্রি করে সব নষ্ট করে দেওয়া হয়েছে। ভুলে গেছি যে এই সম্পত্তি ঠাকুরের। ঠিক যেমন ভূসম্পত্তির অবস্থা হয়েছে, বেহাল হয়ে গেছে, অলসতায়, না দেখে, আত্মসুখে, তেমনি আমাদের যে বিপুল গ্রন্থাবলী, লেখাপড়ার অভাবে, শাস্ত্রে রুচির অভাবে, সেগুলি এখন ওই অন্যান্য সম্প্রদায় যারা তারা গ্রন্থগুলি অনুশীলন করে তারা ছাপিয়ে দিচ্ছেন।
এবং বেহাল হয়ে যাচ্ছে। যেগুলো সংস্কৃত সেগুলো বেহাল হয়ে যাচ্ছে, অন্যেরা নিয়ে নিচ্ছেন, অন্যেরা ছাপিয়ে দিচ্ছেন। কি করবে? আমরা আমাদের পৈতৃক সম্পত্তি, যেমন জায়গা জমি নষ্ট হয়ে গেছে, গ্রন্থগুলোও নষ্ট হয়ে গেছে, অন্যেরা নিয়ে নিচ্ছে। আমরা যদি না দেখি, না শুনি, না উপভোগ করি, তো অন্যেরা করবে। এই অলসতা, আত্মকেন্দ্রিকতা, অহংকারী ভাব, কি যে একটা দুর্দৈব! অপরাধ, দুষ্কৃতি, যে দীক্ষা নিলেই মনে হয় যে আমার সবকিছু হয়ে গেছে। নামের মালা হাতে নিলেই মনে হয় আমি তো সবকিছু পেয়ে গেছি। তারপরে কেউ যদি ত্যাগী হয়ে গেল, বিরক্ত হয়ে গেল, বেশ অন্য মাত্রই নর নারায়ণ হবে, সে তো তখন আর মানুষ থাকে না। কেউ যখন শেষ নেয়, তখন তো সে আর মানুষ থাকে না, সে তো ভগবান হয়ে যায়। আমি সাধু, আমি বৈষ্ণব, আমি মহাত্মা, আমি ভক্ত, আমি ধামবাসী, নানা অহংকার, অভিমান, দুরাচার, দুষ্কৃতি এসে ভজন জীবনকে নষ্ট করে। তো আমাদের সম্প্রদায়ে অহংকার এবং অহংকারী সংখ্যা বেশি। সর্বত্র অহংকার এবং অহংকারী সংখ্যা। অথচ এই সম্প্রদায় থেকেই তৃণাঙ্গস্তকের উদ্ঘোষ। মহাপ্রভুর আচরণ এবং গৌর পার্শ্বগণের যে আচরণ, আমাদের অষ্টগোস্বামী পাদগণের যে আচরণ, শ্রীবাস নরোত্তম সাবানন্দ প্রভুর যে আচরণ, আদর্শ ভাবধারা, সিদ্ধ বাবাগণের, গুরুবর্গগণের, তার সঙ্গে বর্তমানে যারা তাদের আচার আচরণ ভাবধারার একটুও মিল নেই, মিল নেই, মিল নেই, মিল নেই। খালি অহংকারী খাওয়া। ফলত গ্রন্থ অনুশীলনে একেবারে অরুচি, হরি কথায় রুচি নাই। না গ্রন্থ অনুশীলন নিজে করি, না শিষ্য সেবক আশ্রিতগণকে গ্রন্থ অনুশীলন করায়, খালি দৌড়াদৌড়ি, খালি কি বলা যায়, ভাষা নেই। বর্তমান যে দুরাবস্থা মাতৃশরীরে, এটা ভাষায় ব্যক্ত করার মতো ঘোর অনর্থ দশায় গতি। বাহ্য জগতে যা কিছু আমরা দেখছি, ঘোর 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 অনর্থ দশা, অপরাধ দশা, দুরাচার দশা। এর থেকে আমাকে বাঁচাতে পারে একমাত্র গ্রন্থ, সন্ত, গুরুচরণ और संत चरण एही लगावत पा। যদি মঙ্গল চাই, তাহলে কায় মায় বাক্যে যেন গুরুচরণে নিজেকে বিক্রি করি, সন্ত চরণে, সাধু। কিরকম সাধু? শাস্ত্রীয় আচরণ পরায়ণ সাধু, সাজাগোজা সাধু, শাস্ত্রীয় আচরণ এবং সাধন পরায়ণ। অনর্থের বাইরে যিনি অনর্থগ্রস্ত, যার জীবনে অশ্রদ্ধা, কৌটিল্য, ভগবত ভক্তি চমতক বস্তুন্তরাভিনিবেশ, সমুক্তিকৃত মানিত্য ইত্যাদি অপরাধ জনিত দোষ রয়েছে, তার সঙ্গে তার সঙ্গ, অপরাধীর সঙ্গ নয়, অশ্রদ্ধালু অরুচিমানের সঙ্গ নয়, শ্রদ্ধালু রুচিমান সাধুর সঙ্গ।
যারা অনর্থের থেকে বাইরে, আমি যে অনর্থ সাগরে ভেসে যাচ্ছি, সেই অনর্থ সাগরে যারা ভাসছে তাদের সঙ্গ করে আমি কিছুই পাবো না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, ওগো তার মুখ পানে তুমি চেও না। আন কথা আন ব্যথা নাহি যেন যাও কথা, তোমার চরণ স্মৃতি সাথী। অবিরত অবিকল দুয়া গুণ কল কল, গাহি যেন সতের সমাজে। যারা ভগবানকে ভালোবাসে, ঈশ্বর প্রাপ্তি যাদের জীবনের একমাত্র লক্ষ্য, তারাই হচ্ছেন সৎ। আর যারা রাধা মাধবকে ভালোবাসেন না, মহাপ্রভুকে ভালোবাসেন না, গুরু বৈষ্ণবকে ভালোবাসেন না, হরিনাম হরিকথায় যাদের রুচি নেই, ভগবত সেবায় যারা রুচিবিহীন, যাদের রুচি অর্থে, সম্মানে, পদ প্রতিষ্ঠা, ফেসিলিটি, লোকালিটি, মরালিটি, এতে যাদের নিষ্ঠা হচ্ছে আহারে, এক মুষ্টি খাবার পেলে এক মুষ্টি খাবারের জন্য যারা পাগল, 10টা টাকার জন্য যারা পাগল, তারা কি ঈশ্বরকে পেতে পাগল হবে? কোনোদিন হবে না, হবে না, হবে না। কারণ ঈশ্বরের প্রতি আকর্ষণই আসে না। এই জন্য এই রাধা মাধবকে যিনি ভালোবাসেন, মহাপ্রভুকে যিনি ভালোবাসেন, শ্রী গুরু বৈষ্ণবকে যিনি ভালোবাসেন, দেহকে ভালোবাসেন না, আহার নিদ্রাকে ভালোবাসেন না, বিশেষ মতো বলে মনে করেন, এই রকম হরিনাম হরিকথায় আবিষ্ট চিত্ত যারা, তাদেরই সঙ্গ প্রসঙ্গ এবং সেবা সম্পর্ক সান্নিধ্য করলে ভজনের অভিবৃদ্ধি হবে। বিপরীত মুখে যারা দেহারামি, আহার নিদ্রায়, অর্থে, খাদ্যে পাগল, তাদের থেকে বহু দূরে থাকা বাঞ্ছনীয়, তা না হলে ভজন রক্ষা হবে না। तो प्रभुपाद विशाल सभा संत चरण और गुरु चरण यही लगा আমাদেরকে উদ্ধার করবে সাধু চরণ এবং গুরু চরণ। সন্ত চরণ और गुरु चरण तो ही लगाओ तो पाओ, इन्हीं की सेवा करे। काय वाक्य गुरु सेवा, गुरु वाक्य पालन এবং সেই জাতীয় সাধুগণের, সেই জাতীয় সাধু, বারবার এক কথা শাস্ত্র বলছে, সেই জাতীয় সাধু, সেই জাতীয় সাধুর সঙ্গ এবং সেবা সম্পর্ক সান্নিধ্য অনর্থগ্রস্ত নয়। संत चरण और गुरु चरण यही लगावत पाओ, इन्हीं सेवा किया करो होए सहज निष्ठा। श्यामा मेरी स्वामिनी, प्राणेश्वरी, आत्मेश्वरी, सर्वेश्वरी, स्वामिनी श्री राधा रानी। राधा रानी के सब समय चिंता करो, सब समय যেন রাধা রানীর চিন্তন চলে ভিতরে। যার চিন্তন চলে না সে মৃত, ডেড বডি। সরাও সরাও, এটা ডেড বডি, সরাও সরাও, অপবিত্র স্নান করতে হবে, এখানে নিয়ে চলে
যার জিহ্বায় এবং মনমন্দিরে নাম ভগবান প্রতিষ্ঠিত হয়নি, যার ভিতরে হরিনামের আওয়াজ না আসছে, হরিনাম রূপী নাম ভগবান প্রতিষ্ঠিত হননি, যার ভিতরে ফল্গু ধারার মতো রাধারানী মহাপ্রভুর চিন্তন সেবা চিন্তন না চলছে, সেই ব্যক্তি মৃত। ওই মৃত ব্যক্তিকে দূরে সরাও, চলো চলো, তুমি হরিনাম করো না, চিন্তন করো না, গ্রন্থ অনুশীলন করো না, ঠাকুর সেবা করো না, পাগলের মতো খালি দৌড়াদৌড়ি করো, খালি খাওয়া দাওয়া নিয়ে, ঘুমানো নিয়ে, ব্যবহার নিয়ে পাগল করে। চলো চলো, এখানে তোমার স্থান। শ্যামা মেরি স্বামিনী, শ্যামা হামারে নাথ, শ্যামা বৃষভানুনন্দিনী কিশোরী মণি স্বামিনী আমাদের সর্বস্ব। শ্যামা মেরি স্বামিনী, শ্যাম হামারে নাথ। এই অভিমান তো সর্বদা শ্যামা এবং শ্যামকে কাছে রাখা, কাছে থাকা, সবসময় রাধারানীর কাছে কাছে থাকা, মহাপ্রভুর কাছে কাছে থাকা, সব সময় গুরুদেবের কাছে থাকা। যতক্ষণ গুরুদেব প্রকট লীলায় আছে ততক্ষণ চেষ্টা করা যতটা সময় গুরুদেবের কাছে থাকা, আগুনের কাছে থাকা, আলোর কাছে থাকা, সাধুর কাছে থাকা। একা না, একা না, একা একা হলেই মায়া ধরবে। অনর্থগ্রস্ত সাধক কখনোই একা হবে না। একা সাধন করবেন যারা নিষ্ঠা স্তরে চলে গেছে, রুচি স্তরে চলে গেছে, তাদের তো আর স্খলন পতন নাই। যারা নিষ্ঠা স্তরে, রুচি স্তরে চলে গেছে, তারা তো ভগবানকে ভালোবেসে এসেছে, সর্বত্র ভগবত দর্শন করছে, তার কাছে আর কোনো বিপদ আসতে পারে না। ব্রহ্মাণ্ড তার নিচে এসে গেছে, উনি ব্রহ্মাণ্ডের বাইরে চলে গেছে। যিনি নিষ্ঠা স্তরে, রুচি স্তরে পৌঁছে গেছে, উনি ব্রহ্মাণ্ডকে অতিক্রম করে বৈকুণ্ঠ দেশে পৌঁছে গেছে। মায়াতীত, কর্মাতীত, গুণাতীত, স্বভাবাতীত, অবিদ্যার অতীত হয়ে গেছে। কিন্তু যাদের অনর্থ নিবৃত্তি হয়নি, কোমল শ্রদ্ধা, তাদেরকে সবসময় গুরু সান্নিধ্যে, সাধু সান্নিধ্যে বাস করা উচিত, যাতে নিদ্রা, তন্দ্রা, প্রমাদ, আলস্য এবং অশ্রদ্ধাদি কালস্য এবং আহার নিদ্রায় আবেশ তাদের ভজন জীবনকে বিঘ্নিত না করে। শ্যামা মেরি স্বামিনী, श्याम हमारे नाथ, इनके शरण गहु। যখন আমরা রাধারানীর শরণে, মহাপ্রভুর শরণে, শ্রী গুরুদেবের শরণে, সাধু শরণে এসে গেছি, ইনকে শরণ গহু তো কেউ ভিড়না। যখন তুমি শরণে চলে গেছো, তখন তুমি কেন অনাথ হয়ে, গরিব হয়ে, তুমি গরিব হয়ে পাগলের মধ্যে ঘুরছো কেন? অর্থের জন্য, খাদ্যের জন্য তুমি পাগলের মধ্যে ঘুরছো কেন গরিব হয়ে? ইনকি শরণ গহু তো আমরা কি অনাথ? আমরা কি গরিব? অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিকানী, মখেশ্বরী, প্রিয়েশ্বরী, স্মধেশ্বরী, সুরেশ্বরী, ত্রিবেদ ভারতীশ্বরী, প্রমাণ শাসনেশ্বরী, রমেশ্বরী, খমেশ্বরী, প্রমোদেশ্বরী,
করে ব্রজেশ্বরী প্রয়াধিবে। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পরম যার চিতে, অনন্ত কোটি বৈকুণ্ঠের অনন্ত কোটি কমলা বিনম্রা হয়ে যার চরণ বন্দনা করে। নিখিল সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী কমলা, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, হরিপ্রিয়া, লোকমাতা, মা ভাগ্যবী, লোক জননী, ক্ষীরসাগর কর্ণকা, সেই কমলা দেবী অনন্ত কোটি বৈকুণ্ঠের অনন্ত কোটি কমলা দেবী নম্র হয়ে যার চরণে অর্চনা করেন, সেই সর্বেশ্বরী শ্রী বিশ্বভানুনন্দিনী অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডারিণী স্বয়ং ভগবতী। যদি আমরা তার দাসী হই, তাহলে আমরা এত ভিখারি কেন, কাঙাল কেন? বলেন স্মরণটা হয়নি। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যার চিতে, হিমাদ্রিজা পুলমজা বিরিঞ্চিজা বরপ্রদে, সাবিত্রী, গায়ত্রী, সরস্বতী, দুর্গা, অম্বিকা, যিনি সকলকে বর দেন, আশীর্বাদ করেন, সকলে যার কাছে ভিখারি নাই, সেই স্বামিনী বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুনন্দিনী মদন মোহন মোহিনী, মদন মোহন মোহিনী, বিশ্ব বিমোহিনী, শ্যাম মোহিনী, সেই মোহিনীর আরাধিকা হয়ে তো কেউ ফিরত অনাথ, তুই অনাথ হয়ে কেন ঘুরে বেড়াস জগতে? এদারে ওদারে, এদারে ওদারে গুরু গুরু করো কেন? অনাথ কি তুমি? তুমি কি অনাথ? তুমি সেই বিশ্বভানুনন্দিনীর দাসী, তাহলে তুমি কেন অনাথ হয়ে যখন ঘুরে বেড়াও? বৃন্দাবন মে বাস করি দুঃখ সহি, বৃন্দাবনে বাস করতে গেলে দুঃখ তো সহ্য করতেই হবে, লাঠি ঝাঁটা দেখাতেই হবে। বৃন্দাবনে বাস করলে একে তো যেমন ঠান্ডা তেমন গরম, ঋতু এইরকমই। তারপরে বাইরের মতো এখানে সুযোগ সুবিধা নাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাইয়ের মতো এখানে কোনো সুযোগ সুবিধা নাই। বলেন সব আছে, দেহ সুখের ব্যবস্থা এখানে দেহ সুখের ব্যবস্থা নেই, কিন্তু ভজন সুখের ব্যবস্থা আছে। যারা দেহ সুখ চায় তারা দিল্লি, কলকাতা, চেন্নাই, ওয়াশিংটন, মস্কোতে থাকবে, খুব থাকবে। কিন্তু যারা ভজন সুখ চান, যারা রাধাদাস্য চান, রাধারানীকে চান, রাধারানীর সেবা চান, তারা এখানে থাকুন, দয়া করে তাদেরকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। যারা দেহ সুখ চান তারা বাইরে থাকুন, বাইরে। কিন্তু যারা রাধারানীর চরণ সেবা চান, প্রেমানন্দ চান, সেবানন্দ চান, ভজন সুখ চান, তারা এখানে থাকুন, তাদের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। রাধারানী তাদের সেবা করবে। পিতামাতা সেবা করে না সন্তানের, রাধারানী কি করে সেবা করবে? সকলে বলে কেন? পিতামাতা সন্তানের সেবা করে আনন্দ পায় না? বৃন্দাবনে বাস করি, যারা রাধারানীকে ভালোবাসবেন, রাধারানী তাদের সেবা করবে। দেখুন করে কিনা, একটা টাকা দরকার হলে 1 লাখ টাকা এনে ফেলে দিয়ে যাচ্ছে। কে দেয়? রাধারানী। একটা রুটির দরকার, সেখানে 50টা রুটি ফেলে দিয়ে যাচ্ছে। এটা ভজন করলেই এই শক্তি, এই প্রভাব লাভ হবে। রাধারানীকে ভালোবাসলেই আপনার প্রভাব এসে যাবে, সে যেই হোক।
রাধা রানীকে ভালোবাসলে তার কাছে ঋদ্ধি সিদ্ধি প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা আপনা আপনি এসে যাবে। ওই জঙ্গলে গিয়ে বসলেও সেখানে সবকিছু পৌঁছে যাবে। ভালোবাসবো তাকে, তবে তো ভালো না বাসলে কিচ্ছু আসবে না। ওই ভিখারি বৃত্তি এক গ্লাস জলও চলবে না। রাধা রানীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো ততক্ষণ এক গ্লাস জলও জুটবে না, হায় হায় করতে হবে। আর রাধা রানীকে ভালোবাসলে, মহাপ্রভুকে ভালোবাসলে, গুরুদেবকে বৈষ্ণবকে ভালোবাসলে হাজার হাজার গ্লাস জল লোকে দেবার জন্য। এই জন্য সবার মূল হচ্ছে ভজন। ভজন বলতে ভালোবাসা। আমি কি রাধা রানীকে ভালোবাসি? আমি কি রাধা রানীর হতে পেরেছি? আমি কি মহাপ্রভুকে ভালোবাসি? মহাপ্রভুকে কি চাই? শ্রী গুরুদেবকে কি ভালোবাসি? যারা ভজন করছেন তাদেরকে কি আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা সম্মান করি, না লোক দেখানো? আমার লোক দেখানো গোরা ভজা, আমি তিলক মালা ধরি, গোপনেতে অত্যাচার। ভাবছি যে কেউ দেখছে না, কেউ জানছে না। আমি যদি 10 টাকা চুরি করি তো কে দেখছে? কেউ দেখছে না। আমি যদি কারো কালে চুমু খাই তো দরজা বাবার বন্ধ, কে দেখছে? কেউ দেখছে না। বাবা 10 জন দেখছে, পৃথিবী দেখছে, আকাশ দেখছে, বায়ু দেখছে, চন্দ্র দেখছে, সূর্য দেখছে, এরকম 10 জনে দেখছে। 10 জনকে পাহারাদার রেখেছেন মহাবিষ্ণু। হাজার জনই দরজা কপাট বন্ধ করে চুরি করো, ডুব দিয়ে জল খাও, বলে আমি নির্জলব্রত করি, একাদশীর পাপ যাবে না যে ডুব দিয়ে আমি জল খাই। ভাগবতে দেখুন 10 জন সাক্ষী দেবে। এই যে যেখানে নরক বর্ণনা এসছে অজামিল খানের আগে না, সেইখানে সব কথা এসেছে। 10 জন দেখছে। আমার 4টি সিসি ক্যামেরা, 10টা সিসি ক্যামেরা ফিট করে রেখেছে মহাবিষ্ণু। আমাদের 10টা সিসি ক্যামেরা বড় বড় মহাবিষ্ণু সেট করে রেখেছে। পৃথিবী দেখছে, যেখানে যা কিছু করি পৃথিবী তো সাক্ষী। বায়ু সবকিছু দেখছে, আকাশ দেখছে, জল দেখছে, তেজ দেখছে, পঞ্চভূত দেখছে। কারণ সব জায়গায় যে পঞ্চভূত রয়েছে, সূর্য দেখছে, চন্দ্র দেখছে, তারা সাক্ষী দেবে আমি কি করছি না করছি। মানুষ কি সাক্ষী দেবে? মানুষকে বিশ্বাস করতে হবে, মানুষকে বিশ্বাস করবেন না। যারা রাধা রানীকে ভালোবাসে তারা মানুষকে ভালোবাসে। যারা মহাপ্রভুকে ভালোবাসেন, গুরুদেবকে ভালোবাসেন, বৈষ্ণবকে ভালোবাসেন, তারা মানুষকে ভালোবাসেন। কারণ মানুষকে ভালোবাসলে হুঁশ হারিয়ে যাবে, বেহুশ হয়ে যাব, নহুশ হয়ে যাব। নহুশ, হুঁশ নেই, নহুশ। কেন মানুষকে ভালোবাসা যাবে না? কোন দেবতাকেও ভালোবাসা যাবে না। দেবতাকে ভালোবাসলাম, যেমন আজকে শনিবার, একটু শনিদেবকে যদি একটু তেল চড়ালাম, একটু প্রদীপ দিলাম, কি আপত্তি? বলে না না না, শনিদেব আমাদের মামা। অবশ্য ঠিকই, শনি মামা বলে। কেন বললেন? যমুনা দেবীর, যমুনার ভাই, যম মহারাজের ভাই। যমুনার সঙ্গে শ্রীকৃষ্ণের, কালিন্দীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছে। তো শ্রীকৃষ্ণ জগতের পিতা, এই জন্য শ্রীকৃষ্ণের শালা হচ্ছে শনিদেব। কি হচ্ছে? শ্রীকৃষ্ণের শালা। কি করে শালা হলো? শালক বললেন সূর্যদেবের পুত্র শনিদেব। আর যমুনা কালিন্দীয় সূর্যদেবের পুত্রী, কিন্তু শ্রীকৃষ্ণের শালা হলো। তো শ্রীকৃষ্ণ জগতের পিতা, তো ওনার শালা কি হবে? আমাদের মামা হবে, শনি মামা। আমাদের ওইদিকে যাওয়ার দরকার নেই। দেব দেবীকে পুজো করতে হবে না, ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে না। অথচ সকলকে সম্মান করতে হবে।
অথচ সকলের থেকে তফাৎ দূরে থাকতে হবে। সম্মান সকলকে করতে হবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মানুষকে যে সম্মান করা হচ্ছে সেটা ওই দেহটা থেকে সম্মান করা হচ্ছে, দেহটা থেকে কি সম্মান করা হচ্ছে? আমরা কি দেহের কাঙাল যে আরেকটা দেহ আমাদের সুখের জন্য আরেকটা দেহ দরকার, একটা দেহ না হলে আমাদের সুখ হয় না? ওটা তো বদ্ধ অবস্থার কথা, মুক্তাবস্থায় তো দেহ লাগে না। যারা জীবন মুক্ত তাদের সুখ সুবিধার জন্য আরেকটা দেহের ঘষাঘষি দরকার হয় না। তারা তো বিদেহ, দেহাতীত। বিদেহ হয়ে দেহাতীত হয়েই তো ভজন করছেন। আগে হয় মুক্ত, আগে তো মুক্ত হতে হবে দেহ বন্ধনের বাইরে। বিদেহ হয়ে গোবিন্দের হয়ে হয়েছে। ওনার তো দেহ নাই, ওনার দেহ নাই। আগে হয় মুক্ত। মুক্ত বলতে দেহবন্ধন, মনোবন্ধন, কর্মবন্ধনের বাইরে চলে গেছে। আমরা দেখছি ওনার দেহ, কিন্তু ওনার কাছে ওনার দেহ নাই। উনি দেহের বাইরে দেহাতীত হয়ে গেছেন, বিদেহ। আগে হয় মুক্ত সর্ববন্ধনাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। তো এই জন্য আমাদের কোন দেহের দরকার নেই। দেহ সুখের জন্য মায়াবদ্ধ জীবের যেমন একটা দেহ লাগে, আরেকটা মানুষ লাগে, আমাদের আরেকটা মানুষের দরকার নেই। একাই একাই সবকিছু। আপনার জগন্নাথ একলা যাইব, নিজের সেবা নিজে। কারো সেবা নিলে সুকৃতি নষ্ট হয়ে যায়। এই জন্য নিজের সেবা নিজে, নিজের সাহায্য নিজে। কারো সাহায্য সহায়তা সেবা নিলে সুকৃতি ধ্বংস হয়ে যায়। একলা যাইব, বৃন্দাবন ধামে একলা যাব, একলা থাকবো। তো আপনি একলা যাবেন, একলা থাকবেন বলে তো উঁচু স্তরে না উঠলে বৃন্দাবনে গিয়েই বা আমি কি পাবো? আমি বৃন্দাবনে হয়তো এলাম, কিন্তু আমার মন বুদ্ধি ইন্দ্রিয় সেইভাবে সৎসঙ্গে সাধনে প্রস্তুত হয়নি। তো আমি বৃন্দাবনে গিয়ে ঘোরাঘুরি করে কি দেখব? বানরের উৎপাত, শুয়োরের উৎপাত, মানুষের উৎপাত, যে ঠান্ডা, যে গরম, মোটা মোটা রুটি আর লঙ্কা মাখানো, লঙ্কার আচার, এই তো দেখব। ভিতরে কিছু দেখতে পারবো কি? বৃন্দাবনে এসে কিছু পাবো কি? পাবো না। এই জন্য একলা যাইব কিবা সঙ্গে একজন, তবে সে সময়ে বৃন্দাবনে সনাতন সাইপাদের কথা মহাপ্রভু চিন্তা করেছে। তো এখানে এলে ভজনের আনন্দ। এখানে কি আছে? ভজনের আনন্দ আছে, আর কিছুই নাই এইখানে। বৃন্দাবনে বাস করি দুঃখ সহি, ভজিলে শ্যামা শ্যাম। বৃন্দাবনে বাস করে দুঃখ সহ্য করে। কিসের দুঃখ? এখানে দুঃখ আছে নাকি? এখানে দুঃখ আছে, এখানে অভাব আছে, এখানে আছে স্বভাব। ঠান্ডা গরম যে দেখছি বলে একটু ভজনে মন লাগলে আর ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। ভজনে মন লাগলে, যদি হরি নামে, হরি কথায়, হরি চিন্তনে আবেশ এসে যায়, তখন আর ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, কিছুই লাগবে না, কাউকে লাগবে না, কিছু লাগবে না। বৃন্দাবন মে বাস করি দুঃখ সহি, ভজিলে শ্যামা শ্যাম। ভক্ত মালি নিশ্চয় মিলে,
প্রিয় প্যারি সুখধাম। ভক্তমালী বলছেন নিশ্চয় মিলে, শপথ করে বলছি নিশ্চয় মিলে প্রিয় প্যারি সুখধাম। শ্রী বৃন্দাবন রঙ্গমহল কি দ্বার, এইখানে বাস করে ভজন করলেই আমরা রঙ্গমহলে প্রবেশ করে যাব। শরীরটাকে ছেড়ে এখানে, শরীরটাকে ছেড়ে মৃত্যুর পরে সেই রাধা মাধবের লীলাকে পেয়ে যাব, লীলায় প্রবেশ হয়ে যাবে। তো এই সব তত্ত্বকে জানতে গেলে গ্রন্থ অনুশীলন প্রয়োজন। এই কথাগুলো তো গ্রন্থেই আছে, যদি সেই গ্রন্থকে আদর না করি, পড়াশোনা না করি, খালি হাতাখুন্তি নিয়ে সারাদিন কাটতে থাকে। 3 বার রান্না করো, 3 বার ভোগ লাগাও, 3 বার ঘন্টা নাড়ো, 5 বার ভোগ লাগাও, 5 বার আরতি করো, 5 বার ঘন্টা নাড়ো। এই হাতাখুন্তি নিয়েই সারাদিন কেটে যায়। তো গ্রন্থ কখন পড়ব, কখন মালা করব, কখন চিন্তন করব? এই যে গ্রন্থ অনুশীলনের ভজন আর হাতাখুন্তি নিয়ে ভজন, এর ভিতরে প্রভেদ রয়েছে। এই ভজনের থেকে উপরে, আরো উপরে উঠতে হবে। উপরে প্রাইমারি স্কুলের থেকে হাই স্কুল, হাই স্কুলের থেকে কলেজে উঠতে হবে। এর জন্য শাস্ত্রানুশীলন প্রয়োজন। প্রভুপাদ ছিলেন আর্ত, দীন, দুঃখী, দরিদ্র, রোগী, অসহায় এবং ছাত্রগণের বন্ধু। প্রভুপাদের প্রথম জীবনের দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই প্রভুপাদের প্রথম জীবন অতিবাহিত হয়েছে নিদারুণ দারিদ্র্যের মধ্যে দিয়ে। এই জন্য তাকে তার পূর্ণ জীবনের বিকাশ ঘটাতে লঙ্ঘন করতে হয়েছে বাধার পর বাধা, বাধার পর বাধা, বাধার পর বাধা। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে দরিদ্রতা যে কত কষ্টকর বাধা, সেটি প্রভুপাদ চির দারিদ্র্যে লালিত পালিত। এই জন্য প্রভুপাদ মর্মে মর্মে বুঝেছিলেন যে জীবনে আঘাতে দারিদ্রতা কতখানি বাধা। তাই প্রভুপাদের এই তিক্ত অভিজ্ঞতা তাকে পরদুঃখ কাতর করে তুলেছিল। কারো কোনো দুঃখের কথা শুনলেই প্রভুপাদ শিশুর মতো কেঁদে ফেলতেন। যেহেতু প্রভুপাদ তার পূর্ব জীবনে খুব দুঃখী ছিলেন, আত্মীয় স্বজন কেউ তাকে সহায়তা করেনি। 3টি মহিলাকে নিয়ে প্রভুপাদ তিনি ঠাকুরকে নিয়ে বেতুলি থেকে সঞ্চয়বিহীন হয়ে তিনি নবদ্বীপে এসেছিলেন। বড় আখড়ায় একখানা ঘর ভাড়া নিয়ে সেখানে ছিলেন। বলেছিলেন মাকে, মা, আমরা তো দেশের বাড়িঘর সব ছেড়ে এলাম ঢাকার বেতুলির থেকে, এই নবদ্বীপে তো আমাদের কারোর সঙ্গে পরিচয় নেই, কি দিয়ে তোমার ঠাকুরের সেবা চালাবো? প্রভুপাদের পত্নী ছিলেন সরোজিনী দেবী, আর প্রভুপাদের বৌদি ছিলেন রাধারানী দেবী, আর প্রভুপাদের মাতা ছিলেন যুক্তেশ্বরী সারদা সুন্দরী দেবী। এই 3 জন মহিলা আর একমাত্র পুরুষ মানুষ প্রভু, যুবক। এদের ভরণ পোষণ কি করে চলে? দেশের বাড়ি সব ফেলে দিয়ে চলে এলেন। আত্মীয় স্বজনের অত্যাচার, বহির্মুখ পরিবেশ চারপাশে। মা বললেন, আরে পরাণ, নবদ্বীপে আমরা আই নাই, গোরাচাঁদ আমাগো আনছে এখানে, দুঃখ দিতে আনে নাই এখানে।
তিনি কারোর দুঃখ দিতে জানেন আরে পরাণ, তিনি যে সুখময়। মা ভজনানন্দী সবসময় মালা নিয়ে, মালা নিয়ে ধ্যান নিয়ে সবসময়, মা সবসময় মালা করে, অন্যদিকে মায়ের কোন দৃষ্টি নেই। প্রভুপাদ কি বলবেন? মা বলছে গোরাচাঁদ সব ব্যবস্থা করবো, পরাণ রে এখানে আইসি গাছের তলায় থাকবো, নবদ্বীপ ধামে আইসি গাছের তলায় থাকবো, ভিক্ষা কইরা খাবো। এখানে ধামে ধামে আইসি গোরাচাঁদের কাছে, এখানে ভিক্ষা কইরা খাবো, গাছের তলায় কইরা থাকবো। এইখানে কত মন্দির, কত সাধু সন্ত, কত পাঠ কীর্তন, এইখানে আর ওইখানে পৃথিবীতে চারিদিকে আমাদের যারা আত্মীয় স্বজন সব বহির্মুখ, হিংসা, নিন্দা, দেশ, শরিকি, বিবাহ, এখানে মা তো সবসময় হরিনাম করে। মাকে কি বলবে? প্রভুপাদের জীবনের সেই তিক্ত অভিজ্ঞতা, দারিদ্রতা তাকে বড় দুঃখ কাতর করেছিল। এই জন্য কারো দুঃখের কথা শুনলেই প্রভুপাদ শিশুর মতো কেঁদে ফেলতেন এবং তৎক্ষণাৎ সাধ্যাতিরিক্ত সাহায্য করে তার দুঃখ মোচনের চেষ্টা করতেন। তার জীবনে কত কন্যাদায়গ্রস্ত পিতা, কত পিতৃমাতৃ দায়গ্রস্ত পুত্রকে উদ্ধার করেছেন তার ইয়ত্তা নেই। মোটের উপরে প্রভুপাদের কাছে কোনদিন সাহায্য প্রাপ্তি হয়ে একজন রিক্ত হস্তে ফেরেনি। বিশেষত লেখাপড়ার উপরে অর্থাভাবে কোন মেধাবী ছাত্র পড়াশোনা করতে পারছে না শুনলেই প্রভুপাদ অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন, তারপরে পড়াশোনার ব্যবস্থা করে দিতেন। দুস্থ ছাত্রদের জন্য নবদ্বীপে তার প্রাণারাধ্য শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে একটা ছাত্রাবাস প্রতিষ্ঠিত করেছিলেন। যারা দুস্থ অসহায় ছাত্র আমার এই মন্দিরে বিনা পয়সায় থাকতে পাবে, খেতে পাবে, পোশাক পাবে, এখানে থেকে পড়াশোনা করবে। প্রভুপাদের ছাত্রাবাসে কেবলমাত্র দুস্থ ছাত্রই যে স্থান পেত তা নয়, বিদ্যানুরাগী যে কোনো ছাত্রকে উনি ছাত্রাবাসে স্থান দিতেন। এখন বাড়িতে যে উনি এতগুলো ছাত্রকে বুঝতেন, বিনা পয়সায় খাওয়া দাওয়া, তারা বাবুর মতো খাচ্ছে দাচ্ছে, পড়াশোনা করছে, কোনো কাজই করে না। এখন বাড়ির বৃদ্ধ, এমনকি কোন শিষ্য, এমনকি কোন পরমাত্মীয় যদি ছাত্রাবাসের কোন ছাত্রের প্রতি অবহেলা প্রদর্শন করত, প্রভুপাদ সেটি বরদাস্ত করতেন না। একবার প্রভুপাদের স্নেহধন্য কন্যা এক আত্মীয় কোন এক ছাত্রকে আহারাদির ব্যাপারে খোটা দিয়েছিল। কোন এক সময় প্রভুর এই ঘরের লোকের ভিতরেই কেউ ছাত্রকে খাওয়ার জন্য খোটা দিয়েছিল। কোন কাজকর্ম করবো না, সাহায্য সহায়তা, খালি বসে বসে খাবার দিবা, খাওয়ার জন্য অনুরোধ করো, এইরকম কিছু কথা বলেছিল। প্রভুপাদ যখন জানতে পারলেন কি খাওয়ার জন্য খোটা দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই স্নেহের পাত্রী প্রভুপাদের নিজের মেয়ের উপরে অত্যন্ত রুষ্ট হয়ে গেছে। স্নেহধন্যা এক কন্যা, যেই হোক, বাড়ির যেই হোক, কন্যা হোক, যেই হোক, সেই স্নেহের পাত্রীর উপরে প্রভুপাদ অত্যন্ত রুষ্ট হয়ে বললেন, মা আর কোনদিন যেন এ জাতীয় কথা না শুনি। পারবেন কেউ? হয়তো প্রভুপাদের বৌমাই বা কেউ রান্না করে 3 বেলা ছাত্রের লোকে খেতে দেওয়া, এটা কি চারটিখানি কথা? একটা উৎপাত কিনা? কেউ খাওয়ার জন্য খোটা দিয়েছে, তখন প্রভুপাদ রেগে গিয়ে বললেন, মা এই জাতীয় কোনদিন কথা যেন না শুনি। অভাব তো কোনদিন ভোগ করনি, বড় ঘরের মেয়ে, অভাব কাকে বলে জানো না।
আমি বড় ঘরের নই, আমি গরিবকে ভালোবাসি। তাই পরের দুঃখ বোঝো না। বড় ঘরের মেয়ে, বড় লোকের মেয়ে, আর এখন আমার এইখানে মন্দিরের অবস্থা দেখে তোমরা ভাবছো চিরদিন বুঝি আমার এই রকমই কেটেছে। তোমরা পরের দুঃখ বোঝো না। আমি ভোগ করেছি জীবনে, পরের ঘরে থেকে আমি পড়াশোনা করেছি, পরের খেয়ে আমি জীবনে বড় হয়েছি, পরের দয়ায় বড় হয়েছি। আলোবাতি ছিল না। কলকাতায় যখন পড়াশোনা করেছি আহিমটোলা বেনিয়াটোলায়, তখন আমার একটা দেশলাই কেনার পয়সা ছিল না। রাত্রিবেলা রাস্তায় গ্যাসের আলো আসতো জানলা দিয়ে, সেই আলোতে আমি পড়াশোনা করেছি। পরের সাহায্যে, পরের অন্যে জীবনে মানুষ হয়েছে। আজকের এই দিন দেখলে হবে না মা, আজকের এই ঐশ্বর্য দেখলে হবে না। আমি ভোগ করেছি, আমি ভুক্তভোগী, আমি বুঝি। আমাকেও এদের মতো একদিন কলকাতায় হ্যারিসন রোডে ভাগবত ধর্মমন্ডলে থেকে খেয়ে পড়াশোনা করতে হয়েছে। আর যেমন এই ছাত্রগুলো আমার মদনমোহন মন্দিরে থেকে খেয়ে পড়াশোনা করছে, এইরকম একদিন আমি কলকাতায় হ্যারিসন রোডে ভাগবত ধর্মমন্ডলে তাদের দয়ায় থেকে খেয়ে পড়াশোনা করেছি। আজ তোমরা সুদিনের মুখ দেখেছো, আমি সেদিনের কথা ভুলি নাই। সেদিনের কথা ভুললে আমায় চলবে না। বাড়ির লোককে তিনি ছেড়ে দিলেন, সাবধান, খাওয়া নিয়ে থাকা নিয়ে কথা দেবে না। ওরা পড়াশোনা করছে, ওদেরকে তোমরা সংসারের কাজ করতে বলবেই বা কেন? এই ছিল প্রভুপাদের ভাবধারা। ত্রিপুরার রাজ্যের সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র অষ্টতীর্থ মহাশয়, তিনি নবদ্বীপে এলেন পড়াশোনা করবার জন্য ত্রিপুরার থেকে। সেকালের দিনে ত্রিপুরায় এত পড়াশোনার ব্যবস্থা ছিল না। পরবর্তীকালে নবদ্বীপের থেকে পড়াশোনা করে ওখানে তিনি গভর্নমেন্ট কলেজের প্রফেসর হয়েছিলেন। তো যখন নবদ্বীপে উনি চলে এলেন, তখন জানতে পারলেন নবদ্বীপে যে টোলগুলো সেগুলো ব্রাহ্মণের ছেলে না হলে ভর্তি নেয় না। ব্রাহ্মণ না হলে আদরের সঙ্গে ব্রাহ্মণ পণ্ডিতরা পড়ায় না। এখন উনি প্রভুপাদ এই কথা জানতে পারলেন নরহরি দাসজির মুখে। প্রভুপাদ বললেন, ত্রিপুরার থেকে পড়তে এসেছে, এরা ভর্তি নেবে না, ও ব্রাহ্মণ নয় বলে। এই সে কি জ্ঞানার্জনের অধিকার কি কেবলমাত্র ব্রাহ্মণের? এই নরহরি স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে এখনই পত্র লেখো। কলকাতার সংস্কৃত কলেজের প্রিন্সিপাল স্যার আশুতোষ মুখোপাধ্যায় বলেন, আশুবাবুকে এখনই পত্র লেখো। উনি আমাকে বলেছিলেন যে প্রভুপাদ, আপনি নবদ্বীপে আপনার নামে একটা টোল খুলুন। আমি টোল এখনই কলকাতা সংস্কৃত কলেজের থেকে সেকশন করে দেব। কোন সময় কলকাতায় আশুবাবু বলেছিলেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রভুপাদকে, যে আপনি আপনার নামে একটা টোল খুলুন। উনি টোল ইন্সপেক্টর ছিলেন। এখনই আজই আশুবাবুকে টোল খোলার অনুরোধ জানিয়ে আর পত্র দাও। আমি তার প্রস্তাবে, তখন আমি তার কথায় উত্তর দিই নাই, আমি তার প্রস্তাবে সম্পূর্ণ সম্মত। আমি এই পত্রপাঠ পাত্রে যেন উনি সরকারিভাবে আমার নামে টোল খোলার অনুমোদন পত্র প্রেরণের ব্যবস্থা করেন। উনি যেন কলকাতা থেকে আমাকে ডাকে, অনুমোদন পত্র পাঠিয়ে দেন, আমি ফিল আপ করে পাঠিয়ে দেবো। আর শোনো, আমার এই যে মদনমোহন মন্দিরে যে টোল হবে আমার নামে সংস্কৃত পড়াবার ব্যবস্থা, সেখানে প্রথম ছাত্র হবে ওই ত্রিপুরা থেকে আসা ব্রাহ্মণ।
ওই কৃষ্ণচন্দ্র আমার বলে ব্রাহ্মণের থেকে চন্ডাল পর্যন্ত সকলে পড়তে পারবে, বিদ্যুৎসাহী যে আসবে, যার কথা ভালো এখানে খাবে, থাকবে, পড়বে। এই সব কথা প্রভুপাদ বলে সঙ্গে সঙ্গে নরহরি দাসজিকে আদেশ করলেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে এখনই লেখো, উনি যেন ফর্ম পাঠিয়ে দেন, আমি ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেবো, আমার টোল যেন উনি সেকশন করে দেন। পড়াশোনার সময় ছাত্রদেরকে যদি কেউ কোনো ভাই ফরমাস, বাড়ির লোকই, ওনারই লোক, মদন মোহনের বাড়ির লোকই যদি ছাত্রদের উপরে ভাই ফরমাস করতো, এই বসে বসে পড়ছি, যা এই কাজটা করে দে, যা এই কাজটা কর, এইটা কর, খালি বসে বসে পড়ে, বসে বসে খালি আর বসে বসে পড়বি আর আড্ডা দিবি। প্রভুপাদ যদি জানতে পারলেন যে ছাত্রদেরকে কেউ কোনো কাজের কথা বলেছে, পড়ার সময় বলেছে, মুখস্থ করছে, যখন তখন প্রভুপাদ অত্যন্ত রুষ্ট হয়ে যেতেন। অন্যের কথা কি নিজে পর্যন্ত ছাত্রদের পড়াশোনার ক্ষতি হতে পারে এমন কোনো কাজে আদেশ দিতেন না। ওরে তোরা পড়াশোনা কর, তোদেরকে আর অন্য কোনো কাজ করতে হবে না। একদিন রাত্রির ঘটনা, প্রভুপাদের জ্বর হয়েছে মদন মোহন মন্দিরে, ওনার স্বয়ং লক্ষ্যে। প্রভুপাদ মদন মোহন মন্দিরে ঢুকতেই যে গেট, তার উপরে মদন মোহন মন্দিরের রাস্তায় দিয়ে ঢুকতেই যে গেট, গেটের উপরে রয়েছে ঘর, ওই প্রভুপাদ। তো রাত্রিবেলা প্রভুপাদের জ্বর হয়েছে, সারা শরীরে ব্যথা, ছটফট করছে। এখন প্রভুপাদের অঙ্গসেবক উপেন অনেক রাত্র অব্দি প্রভুপাদের কাছে ছিল, ঘুমাতে গেল উপেন। সেই স্থানে নিযুক্ত হলো দ্বিজেন। দুইজনই প্রভুপাদের সেবক, কিন্তু দ্বিজেন পড়াশোনা করে, টোলের ছাত্র। অনেক রাত অব্দি উপেন বাগেরহাটে সে প্রভুপাদের সেবা শুশ্রূষা করেছে। এখন উপেন ঘুমাতে গেল, ঘরে উঠতে হবে, সেইখানে নিযুক্ত হলো দ্বিজেন। এখন অন্ধকারে রাত্রিবেলা সেবক যে পরিবর্তন হয়েছে, প্রভুপাদ তা জানেন না যে উপেন ঘুমিয়ে পড়েছে, দ্বিজেন এখন আমার কাছে আছে। অন্ধকারে সেবক পরিবর্তন হয়ে গেছে, সেবক পরিবর্তন করে নিয়েছে। যেই মুহূর্তে উনি উপেনকে ডাকলেন, আরে উপেন একটু জল দে, প্রভুপাদের ঘুম হচ্ছে না, ছটফট করছে, জ্বর এসে গেছে, সারা শরীরে ব্যথা। তো হয়তো ভাষা হয়েছে, প্রভুপাদ বলছেন আরে উপেন। সঙ্গে সঙ্গে দ্বিজেন বলল, প্রভুপাদ এই যে জল পান করুন। দ্বিজেন, উপেন কোথায় গেল? বলে উপেন ঘুমাতে গেছে। প্রভুপাদ তাকে ভৎসনা করে বললেন, তুমি রাত যাচ্ছ না? উপেন তো পড়াশোনা করে না, তুমি পড়াশোনা করো, সকালবেলা তোমায় টোলে যেতে হবে, পড়া মুখস্থ দিতে হবে পণ্ডিত মশাইকে, তুমি রাত যাচ্ছ কেন? রাত জাগলে তোমার শরীর খারাপ হবে, পড়াশোনায় বিঘ্ন হবে। উপেন কই? উপেন কোথায় গেল? যাও এই মুহূর্তে গিয়ে বিশ্রাম করো, যাও, না হলে কাল সকালে তোমার পড়াশোনার অসুবিধা হবে। দ্বিজেন বলছে, না, কোনো অসুবিধা হবে না, আপনি অসুস্থ। বলেন না, যাও তুমি যাও, রাস্তা যাবে না, তোমার সকালে এই কিছুতে দ্বিজেন যাবে না। প্রভুপাদ বললেন, যাবে না, তখন আমার পায়ের কাছে আমার পায়ের কাছে আমার পায়ের কাছে, রাত জাগতে পারবি না। বলে, প্রভুপাদ আপনার কষ্ট হচ্ছে, ঘেমে গেছেন, আপনার জ্বরটা মনে হয় ছেড়ে যাচ্ছে, একটু হাওয়া করি তো, গাটা মুছিয়ে দিন, আপনার সারা শরীরে ব্যথা, আপনি ছটফট করছেন, ঘুমোতে পারছেন না, এখন অনেক রাত, একটু টিপে তো দিন। প্রভুপাদ বলেন, দ্বিজেন তুই পায়ের কাছে সব ঘুমা, মানে আমার পায়ের কাছে ঘুমা। এই কিছুতে প্রভুপাদ তাকে রাত
জাগতে দিলেন না। সারা রাত প্রভুপাদ ছটফট করছেন জ্বরে। কিন্তু যেই রাত ৩টে বাজল, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সুস্থ মানুষ স্নান করলেন, বাহ্যকৃত্যে গেলেন, স্নান করলেন, একেবারে সুস্থ মানুষের মতো এসে ভজনে বসে পড়লেন। এদিকে দ্বিজেন পরে পরে ঘোরাচ্ছেন। প্রভুপাদ কিন্তু তাকে ডাকলেন না। এই ছিল প্রভুপাদের জীবনের একটা মস্ত বড় বৈশিষ্ট্য। রোগ ব্যাধি শোক দুঃখ, কেউ মারা গেছে, নিকটস্থ ব্যক্তি মারা গেছে, প্রভুপাদ অসুস্থ, সারা রাত ছটফট করছে, জ্বর হয়েছে, ঘুম আসছে না, কিন্তু যেই রাত ৩টে বেজে গেছে একেবারে সুস্থ মানুষের মতো স্নান করে আর আসনে বসে ভজন আরম্ভ করে দিয়েছেন। ভজন শৈথিল্য প্রভুপাদকে কোন রোগ, কোন ব্যাধি শোক দুঃখ, কোন অভাব অনটন সামাজিক স্থিতি তার ভজন শৈথিল্য ঘটাতে পারত না। শুধু ছাত্র নয়, ছাত্র জীবনটাকেও ভালোবাসতেন। প্রভুপাদ যে শুধু বিদ্যা এবং বিদ্বান বিদ্যোৎসাহী এবং ছাত্রগণকে ভালোবাসতেন তা নয়, ছাত্র জীবনটাকেও ভালোবাসতেন। নিজ মুখে বলতেন, দেখো কেবল তোমরা ছাত্র তা নয়, আমিও ছাত্র। ছাত্র জীবনটাকে প্রভু এত ভালোবাসতেন, বলতেন খালি তোমরা ছাত্র নও, আমিও ছাত্র। এই বুড়ো বয়সে আমিও ছাত্র তোমাদের মধ্যে। শিক্ষার কোন শেষ নেই, শিক্ষার কোন শেষ নেই। বাবু কোটি কোটি মনুষ্য জীবন ধরে আমরা শিক্ষা গ্রহণ যদি করি, কোটি কোটি জন্ম নিয়ে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, তবুও শিক্ষা শেষ হবার নয়। বাবু আমিও ছাত্র তোমাদের মধ্যে। এই সংসারটা হচ্ছে একটা পাঠশালা, এই বিশ্বটা হচ্ছে একটা শিক্ষা নিকেতন, একটা বিশ্ববিদ্যালয়, এটা পাঠশালা। আমরা সবাই ছাত্র, আমরা সবাই ছাত্র। আর মানুষ যুগ যুগান্তর থেকে ছাত্র। এইভাবে কথা বলতেন, আমিও ছাত্র, আমিও তো এখন পড়াশোনা করি, আমিও এখন মুখস্থ করি তোমাদের মধ্যে। তোমরা যেমন মুখস্থ করছো পড়ছো, আমিও মুখস্থ করি পড়ি। আমিও বৃন্দাবনে গিয়ে ভজনানন্দীদের কাছে জানি শুনি বুঝি, তাদের কাছে থেকে আমি বুঝতে চাই, সমাধান করি আমার সংশয়ের, আমার প্রশ্ন। এইরকম প্রভুপাদের মতো দিনদার, প্রভুপাদের মতো হৃদয় কোটিতে কোটি কি হয় জগতে পাওয়া যায়? প্রভুপাদের মতো এইরকম দিনদার ব্যক্তি, এইরকম মনের মানুষ জগতে হয়? জগতে তো কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু এইরকম মনের মানুষ, এইরকম দিনদার মানুষ, এইরকম ভজনানন্দী রাধারানীকে ভালোবেসেছেন, মহাপ্রভুকে এত ভালোবেসেছেন, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কাউকে ভালোবাসেন, কাউকে ভালোবাসেন, ভগবান ভালোবেসেছেন। এই সব কথা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আশা আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে।